গাইস আজকে হলো আমার মামার বিয়ে, তো বিয়ের দাওয়াতে যাচ্ছি। এই যে সামনে মামা যাচ্ছে, আর এবি চিন্তা করতেছি গাড়িতে উঠে লিমু। যাবি? চল বিয়া খেয়ে আহি। আমরা মাদারীপুরের এমপি কে পায়া গেছি। ইয়ো হোয়াট ইজ আপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমরা দেখছো সিবাদাস এন্ড সাথে আছি আমি রিফা। সো গাইস আজকে হলো আমার মামার বিয়ে, তো বিয়ের দাওয়াতে যাচ্ছি। এই যে সামনে মামা যাচ্ছে, এই যে মামা আমাদের দুলা, দেন এই যে গাড়ি, আমার নানা, আমার খালা, সবাই আছে। হ্যাঁ রে দলিত আছি, সবাই আছে। আমার আরেকটা আন্টি, আমার আন্টির জামাই, আমার আরেকটা নানা। হ্যাঁ গাড়ি লোড হচ্ছে। হুন্ডা যাচ্ছে 10টার উপরে, তো 3টা আইসা পড়ছে অলরেডি, আর বাকিগুলো আসতেছে। এগুলাই আর এবি চিন্তা করতেছি গাড়িতে উঠে লিমু। যাবি? চল বিয়া খেয়ে আহি। না ওরে লেওয়া যাবো না। সবাই আছে এখানে, এখন রওনা দেবো। এমনি অনেকটা লেট হয়ে গেছে, যে দেখি এখন কখন বেরোতে পারি। আর এগো যে সুলুম মনে হয় না আজকে আর বেরোতে পারবো। মামু যান গাড়িতে ঢুকতেছে। মামু একটা চিজ দিয়া দাও। সো গুড বাই। এট ফাইনাল আমরা আমাদের গাড়িতে চলে আসছি। দেখতে পাচ্ছেন আছি, কারণ শেরওয়ানের মানে সব খুলে রেখে দিচ্ছি ভাই, যে গরমের গরম সহ্য করা সম্ভব না। আমার ছোট ভাই, আমার ভাইয়া, মামা সবাই আছে এখানে। সো দেখা যাক, আল্লাহর রহমতে যদি ভালো করে পৌঁছে দিতে পারি এটাই। আমাদের বাইকগুলা যাচ্ছে, সিরিয়ালে সব বাইকগুলা যাচ্ছে, আরো বাইক পিছে আছে। এগুলো একটু লেট হয়ে গেছে, তাই আমাদের সাথে নাই। আমরা অনেক দূর চলে আসছি, প্রায় 2-3টা ব্রিজ আমরা পার হয়ে গেছি। এখন প্রায় কি গ্রাম সাইডে ঢুকে গেছি আমরা। তো ওই যে দেখতেই পারতেছেন রাস্তা পুরা ফাঁকা। সবাই গান উপভোগ করতে করতে যাচ্ছি। এই যে এখন আমরা পদ্মা সেতুর টোলের সামনে চলে আসছি। যে আমাদের পদ্মা সেতু, আমাদের স্বপ্নের পদ্মা সেতু অবশেষে হয়ে গিয়েছে। পদ্মা সেতুর সামনে আমরা আছি বর্তমানে। টোলটা দিলে এই পদ্মা সেতুর ভিতরে ঢুকে যাব ইনশাআল্লাহ। আর এখানে আমার সবাই বসে আছে। মামা, আমাদের জামাই সাহেব সবার সামনে গান চলতেছে, সবাই চিল। তো অনেকটা গরম, এতটা গরম হবে এক্সপেক্ট করিনি। ওই যে আমাদের বাইকগুলো ঢুকতেছে, এই যে 2জন 3জন আসতে আছে, একজনের পর একজন। আমাদের টোলের পাল্লা চলে আসছে, এখন টোলটা দিলেই আমরা বের হয়ে যাব। শেষ আমাদের টোল দেওয়া, লেটস গো। আমার ভাইয়া চলাও যে কি এর চামড়া, এটাই বুঝি না।
আমার সাধারণ আমি একটা শেরওয়ানি পরছি, তাতে আমি গাইমা শেরওয়ানি খুলে আমি গেঞ্জি পিন্দা আসতেছি, আর ওরা ব্লেজার ব্লেজার পিন্দা পুরো অস্থির। ও গরমই লাগে না ওরা। এই যে ভাইয়া এই মোরক মামা, এই যে গাড়িগুলা খাড়া রয়েছে আমাদের 3টা গাড়ি, বাইক টাইক সব এখানে রয়েছে। বাইক ভাই ঢাকা যাবো না ভাই, ঢাকা ভালো না। এই যে নানারা, মামি, এই যে ছোট মাস্তান ডন সাহেব, সালাম আলাইকুম। তাহলে আমাদের ডন, যে আন্টিরা, আমার আঙ্কেল সবাই। তো লেটস এই যে ফালাক ভাই, তো ফালাক ভাইয়ের অবস্থা খারাপ, তো ভাই কাম হাইরা দিছে গাড়ির ভিতরে, তো কিছু করার নেই। লেটস সি কখন বের হইতে পারে এখান থেকে। এখন রাস্তাঘাট সবাই বাইক করতেছে, কোখান থেকে যাইব। ফার্স্ট কি কথা না শুনলে যা হয়, আমি বলছি যে আমি বাইক দিয়ে এখান থেকে আসছি, শুনে নাই, পাকনামি করে আসছি। আলাপ ভক্ত আলাপ বুঝো। এই মামারা, ওই যে মামা, মাত্র আমরা রাস্তাঘাট ক্লিয়ার করার পর বের হইলাম, আবার রওনা দিলাম, আবার চলছে আমাদের গাড়ি। কোথায় আজকে আমাদের ঠিকানা? যাক আলহামদুলিল্লাহ, আমরা আমাদের প্রথম গন্তব্যে পৌঁছায় গেছি, কিন্তু অবশ্য অনেকটা লেট হয়ে গেছে। এতটা লেট এটা হয় না সচরাচর, এবার একটা ভুলের জন্য হয়ে গেছে। এই যে সব গাড়ি ঘুরি এখানে, সব আরেকটা গাড়ি আসতেছে, একটু বরাবর এখান থেকেও চলে যাব। এখানে আর কি একটু দাঁড়ানো হয়েছে, একটা গাড়ি সাজাবো, দেন গাড়িটা সাজিয়ে সুজে আবার লোড। লেটস সি গাইস কি হয়, সাথেই থাকেন। তো আমরা চলে আসছি আমাদের মামাদের বাসায়। এর কি হলো মামাদের, আমার মামার মামার বাড়ি। জাম্বুরে ঝুলতেছে, সব রাইডাররা বৈশা রয়েছে, ভালোই। এই যে আপনাদের ভাই, সো মোটামুটি ভালোই মজা হচ্ছে। মামা ভাগিনা সবাই একসাথে বসে বসে আড্ডা দিতেছি। ওই যে আমার ভাই, ওই যে এই চোর, এই চোর, এই চোর, কি করছ? চোর চোর। গাইজ এখন যাচ্ছে হলো আমাদের গাড়িটা সাজাইতে। রাস্তায় ভাই এখানে ওয়েদারটা ভাই জাস্ট জোস। রাস্তা ভাই সহজ, মনে হয় এত সহজ না ভাই, বুটটা পাট খেতে। তো এখন হলো আমাদের যে 3 নম্বর গাড়িটা, সেটা চলে আসছে, ওইটারে যা সাজাইতে হইব। দেন এদিকতে আবার বাইরে আমাদের নানির বাসায়, নানির বাসার তেবুর বাসায়, বউকে নিয়ে সোজা ঢাকা। আমাদের নিউ মামি এই আছে, পড়ছি প্রায়। এই যে সব গাড়িগুলা খাড়া রয়েছে, এই যে একটা আসছে, তো এটাকে এখন সাজাবো, দেন আপনাদের সাথে আবার আসছি। গুড বাই। অবশেষে আমি বাইক গ্যাং এর সাথে চলে আসছি আমাদের বাসায়। ওই যে একটা বাইরে খাড়া রয়েছে, বাকিগুলো ভিতরে ঢুকাইলো মাত্র, আরো 2টা আসতেছে রাস্তায় গাড়ির সাথে। এই যে বাড়ির ভিতরে আমরা এখন চলে আসছি, নাইস ভিউ। তো মাত্র বিয়া বাড়ির কাজ কাম সব শেষ করে পুরা ঘাইমা ঘুইমা শেষ, মানে কি মারে নাই ভাই, সব মারছে, সব খাওয়া দেয়। আবার বাড়ির দিকে যাচ্ছি একা একা, ওরা সবাই পিছে। এই যে আমাদের মামার গাড়ি, ওই গাড়ি ঘুরি দিয়ে এলাকা ভরে গেছে, বাইকগুলা সব গেছে ঘুরতে বাইরা। জিরান ব্লক চলতেছে, হ্যাঁ ওরে তো সবাই চিনে নিয়ে, আমার টিমের মেম্বার, আমার লিডার।
এই যে আমাদের বাড়ি। তো মোটামুটি ভালোই মজা হলো আজকে। মার মার মারিয়ালা। হাই। So, আমরা যাচ্ছি এখন ঘুরতে, বিয়ার কাম ধান্দা সব শেষ করে। এখন আমরা যাচ্ছি আমাদের মাদারীপুরে একটা নাম করা জায়গা, যেটার নাম হলো শান্তিনগর। সেখানে শান্তিবাদের সব আছে। হ্যাঁ, এই তাই বেটা কি তাকো আছে এগুলা। তো যাওয়া যাক, যাই দেখি। গাইস আমরা এসে পড়ছি শান্তিনগর। শান্তিনগরটা আসলেই ভাই পুরো নিরিবিলি, রাস্তাটা দেখছেন জোস। এখানে স্লো মো শুট হচ্ছে ভরপুর। এই যে গাছ টাছ, মানে সুন্দর একটা জায়গা, নিরিবিলি। আসলে এই জায়গার নাম যে শান্তিনগর, এটা একটা কারণ হলো এই জায়গা পুরাই নিরিবিলি, মানে নো ক্রাউড, একদম প্যারা নাই, চিল। আকাশের রং ওই যে দেখেন গোল্ডেন, দেখছেন আকাশের রং গোল্ডেন। আমি যে কই পুরো প্যারা নাই, চিল, আকাশের রং গোল্ডেন, আমি ভুল কই না, আমি ঠিকই কই। জিদান প্রায় 9 মাস পর ব্লগ করতেছি দোষ। সেই জায়গাটাতে আমরা আসছিলাম হলো একটু ব্লগ ট্লগ করতে, প্লাস ছবি টবি তুলতে। তো হঠাৎ করে দেখি কি এখানে একটা বিড়ালের বাচ্চা। বাচ্চাটা পালা বিড়াল মনে হচ্ছে, কারণ পায়ে দেখতেছেন মেহেন্দি মন্দি দেওয়া। সো এটার এখন একটা নিয়ে যা সেফ জায়গায় রেখা দিই। ওই যারা চলে গেছে প্রায়, ওই যারা। এখন দেখি সুন্দর একটা বিড়ালটাকে কে, খেলার মানুষজন বর্তমানের ভাই, পালতে পারবি না নাও কেন ভাই? শুধু শুধু পালতে তোমার যোগ্যতা আছে পালার, তোমার পারমিশন না দেয় ফ্যামিলি, তাহলে তুমি পালো। তোমাকে কেটা মানা করছে? তোমার পারমিশন নাই, তোমার যোগ্যতা নাই, পালতে যাও কেন? আর পালতে যাই একটা বিড়ালের বাচ্চাকে শুধু শুধু কষ্ট দিয়ে মারতেছো কেন? এখন ধরেন, এখন যদি আমরা না আসতাম, যদি বিড়ালটাকে না দেখতাম, তাহলে কি হতো? এই এলাকাটাতে শিয়াল থাকে, শিয়ালে বাচ্চাটারে নিয়ে যেত, তো কি হইতো বাচ্চাটার অবস্থা? সো গাইস, এটার আগে একটা সেফ জায়গায় ছাড়ি, আগে আমি বাসে নিয়ে যাই এটারে, দিন আপনাদের সাথে কথা বলবো ইনশাল্লাহ। ভাই ব্রাদার গাড়ি ঘুরে ঠেল্লা ঠেল্লা হালা হুলায়া শেষ পর্যন্ত আসছে একটা চার দোকানে। তো চা খাওয়াইবো নাকি ভাই? ভাই একটা ঠান্ডা খাওয়াইবেন? গাড়ি কই গেল? শালা গাড়ি লাই দিছে টান। লেটস সি গাইস, কখন বাসায় যাই। আমরা আরেকটা প্লেসে আসছি, প্লেসটা মোটামুটি সুন্দরী, জোস একটা প্লেস আর কি। সিঁড়ি সিঁড়ি পড়ায় দিয়ে খালি কস্তুরি আর কস্তুরি। আমরা একটা টিকটকার ভাই, জোস টিকটক করে। ভাই থাক একটা করুক, এই একটা করুক। আরে করো তুমি, 10-12টা করো। মাদার বলে পা না আমরা অবদ্ধতা কিছুই রাখছি, এরকম অবদ্ধতা যে মতো জীবনটা কারে নিমু বাপ দেওয়ার দিনা। ঠিক আছে এলা বাড়ি যাও করা টিকটক আরো এমপি মন্ত্রীদের মেয়েদের বলি, কোটিপতি মেয়েদের বলি, আমি সিঙ্গেল আছি, আমি বিয়ে করতে চাই, কেউ যদি রাজি থাকেন অবশ্যই কমিতে রাখেন। আই লাভ ইউ সবাই। এরা কত কিছু কমিট আইবো ভাই নেন ভিডিও করেন। হ্যাঁ এ বড় এক জায়গায় কি ভিডিও করে শোন না, এই বড় জায়গায় যা ভিডিও। হ্যাঁ জোস টিকটকার, জোস টিকটকার। যে শাহিদ খান নাম্বার 1, আমি এমএ কে বলি ভাই নাম্বার 1 প্রতিবন্ধী নায়ক কিন্তু বাস্তবে না। হ্যাঁ ভাই, বাস্তবে না কইতে এসে এমরামি বাগের বাচ্চা এবং আগুন বলতাম, কিন্তু আমি সাধারণ একজন নায়ক। এই জুবি নয়, এই জুবি নয় যে আমিও করতে পারি, কিন্তু বাস্তবে নায়ক হইয়া দেখান যে শেখ মুজিবের মতো একজন সাহসী একজন। রে বাবা তুই তো রাজনীতিবিদ দেখা যায়, দেখান তার মতো তো হইতে পারবে না সাহেব খান ভাই। এই আমরা মাদার আমাদের তো করতে পারবে না, তো আমিও জানি শাহবাগী। আই আমরা মাদারীপুরের এমপি কে পায়া গেছি। সো গাইস, কালকে একটু অসুস্থ হয়ে যাওয়ার কারণে শর্টস গুলো নিতে পারিনি আর কি, ভিডিও নিতে পারি নাই। একটু অসুস্থ হয়ে গেছিলাম আর কি, টানা জার্নি দিন, অনেক প্যারায় আছিলাম এক কথায়। সো আজকে আবার কন্টিনিউ করলাম। আজকে তেমন কোনো কিছু করার নাই, এই যে আসছিলাম একটু হাঁটতে একা, এখন আবার বাড়ির দিকে যাচ্ছি। মানে মোটামুটি অনেক মজাই হইলো, সব ভাই বোন মামারা
সবাই একসাথে ছিলাম। আজকে আবার আমি চলে যাব, আমার কাজ আছে। দেখা যাক কখন বের হই। এই বাড়ির দিকে যাচ্ছি। এটাই হলো আমাদের এই বোটটার মানে হলো এটা মাদারীপুরের শেষ জায়গা। মানে আমাদের নানু বাড়িটা পড়ছে একদম মাদারীপুরের শেষ জায়গাটায়। সো মোটামুটি একদম ফ্রি, মানে ঠান্ডা, কোনো হাউকাও নাই। ভালোই লাগে দেশে এলে দিক দিয়ে। আবার হাঁটতেছি তো হাঁটতেই আছি, আশেপাশে কোনো মাইয়াও নেই সালার। বুঝা বললাম এই কিরে বুঝাস, কিরে আডিটা দে আরে। মামার সামনে মামার আছে, একটু সামনে মামার আছিল তাই ভিডিওটা অফ করে দিয়েছিলাম। এই যে আমাদের বাড়ির গাড়া, কি দেশের ভাষায় বলে গাড়া, কেমন গাড়া আল্লাহ জানে। যে গাড়ার লাগে দোকান। এই যে আমাদের নানুর বাড়ি চলে আসছি। এই যে আমার আন্টি সামনে। চেয়ারে সসকে ধূপ কেডা ভাত খায় বেটা, ভাত খায় কি আর এই যে আমার একটা ভাই খালি খাই খাই আলাই, মানে এত খায়, কই যে যায় আর খাওন আল্লাহ পাকি জানে। কই রে ভাই ব্রাদার সব কোন রুমে? রুমে কিরে জিদান? সো গাইস আজকে আমাদের মাছ থেকে আমাদের জিদান ভাই চলে যাইতাছে। জিদান ভাই গুড বাই। জিদান ভাই চলে যাইতাছে। তো আজকে সবারই মুডটা একটু অফ, কারণ আমরা যেতে চাই নাই গা, তো তাও যাইতাছে ভাই। আর কি করি, ভাইয়ের আবার কালকে পরীক্ষা, যাইতেই হইতাছে। ভালো যাক। তো অবশেষে গাইছে এবারে আমার মাদারীপুর ট্যুর টোটালি শেষ। এখন আর কি বাড়ির দিকে যাচ্ছি, তো বাইক দিয়ে যাচ্ছি। ঢাকা যাচ্ছি এখন, রাস্তায় আছি, আমাদের এলাকাতে মাত্র বের হলাম। চিন্তা করলাম আপনাদের একটু দেখে, এই দেখতে থাকেন কিভাবে যাই। অবশেষে আমরা চলে আসছি পদ্মা সেতুর সামনে। এখন আমরা পদ্মা সেতু উঠবো। এখন উঠবো আমরা পদ্মা সেতু। উঠা না এটা এটা না, আমার সেতু এইটা, এটা আমি ভুলটা দেখেছি, সরি গাইস। অবশেষে ঢাকা, মানে আমার এলাকায়। নৌকাটা পার হইলেই আমার এলাকায়, দেন একটা রিক্সা সোজা বাসায়। বর্তমানে আছি খোলামোড়া ঘাটে। তো গাইস আমাদের এবারের ব্লগটা এখানেই শেষ হচ্ছে। আমি ঢাকায়, আমার খালিদ ভাই। মাত্র আসলাম, তো আইসা পড়ছে আমার ভাই আমার বাসার থেকে নিতে। তো গাইস আমাদের এবারে জার্নিটা ছিল এই পর্যন্তই। সবাই দোয়া করবেন আমার জন্য, যেন আমি সুস্থ থাকি আর আপনাদের জন্য নতুন নতুন ব্লগ আনতে পারি। সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিন। খুদা হাফেজ, বাই বাই।